আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব আমাদের ভেন্ডর প্যানেল থেকে কীভাবে আমরা আমাদের পণ্যগুলো অ্যাড করব। আমরা আমাদের আইটেম মেনুতে ক্লিক করলে এখানে অ্যাড নিউ অপশন আসবে। আমরা অ্যাড নিউ বাটনে ক্লিক করে আমরা আমাদের পণ্যগুলো অ্যাড করবো এখান থেকে। আমাদের ডিফল্ট ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ দ্বিভাষিক আমাদের লিখতে হবে। স্পেশালি আমাদের নেম এবং ডেসক্রিপশন দুই ফিল্ডে লিখতে হবে। আমরা এখানে নেম দিব, প্রোডাক্টের নামটা, আমি ইংরেজিতে সেটার নাম কী হচ্ছে সেটা দিব। দেন আমাদের ডেসক্রিপশন দিব। দেন এখানে আবার আমাদের ডেসক্রিপশন দিব। আইটেমের ইমেজ এবং থাম্বনেল যদি থেকে থাকে, অনেকগুলো মাল্টিপল যদি থেকে থাকে আমি দিতে পারবো এখান থেকে। দেন এটা কোন ক্যাটাগরির পণ্য সেটা আমি চুজ করে দিব। সাব ক্যাটাগরি কী হচ্ছে সেটা দিয়ে দিব, এবং এটা কী হিসেবে ইউনিট কাউন্ট হচ্ছে, লিটার, পিস, কেজি, আর কোন হিসেবে কাউন্ট হচ্ছে সেটা আমি চুজ করবো। দেন এটা প্রাইস কত পাউন্ড সেটা দিব। ডিসকাউন্ট টাইপটা পার্সেন্ট অর অ্যামাউন্ট। পার্সেন্ট দিলে সে অটোমেটিক ক্যালকুলেশন করে নেবে, অ্যামাউন্ট দিলে সে সরাসরি অ্যামাউন্টে নিয়ে নেবে। টোটাল স্টক বলতে আমরা যেটা বোঝাচ্ছি, বর্তমানে প্রোডাক্টটি আপনার স্টকে কয়টি রয়েছে। মিনিমাম পারচেস কোয়ান্টিটি লিমিট, আপনি চাচ্ছেন যে ম্যাক্সিমাম পারচেস কোয়ান্টিটি লিমিট, আপনি চাচ্ছেন যে ম্যাক্সিমাম একসাথে কয়টা পারচেস করতে পারবেন। অ্যাট্রিবিউট বলতে আমরা বোঝাচ্ছি কালার এবং সাইজ, আপনি যদি শাড়ি বা যে পণ্যটা দিচ্ছেন তার যদি ভেরিয়েন্ট থেকে থাকে সেই ভেরিয়েন্টগুলো, লাইক আমার কালার আছে, সাইজ আছে, আমি যদি চুজ করি তাহলে আমার কালার এবং সাইজগুলো আমি যদি এম সাইজটা দিলাম। দেন এম সাইজের জন্য আমার এখানে এম সাইজের প্রাইস কত টাকা, এম সাইজ স্টক কতটা চলে আসবে, এস দিলাম। তাহলে এসের জন্য আমার প্রাইস কত টাকা, স্টক চলে আসবে। আমি যদি কালার দিই, আমার কালার দিলে কালারটি কী কালারের সেটা প্রাইস কীভাবে হবে, রেড দেখেন রেডের মিডিয়াম সাইজ, রেডের স্মল সাইজ চলে আসছে আমার। এভাবে আমরা এটা মেনটেন করতে পারি। এবং যদি ট্যাগ থেকে থাকে, ট্যাগ হচ্ছে সার্চ ইঞ্জিন খুঁজে পাওয়ার জন্য, যে বেস্ট শাড়ি বা আমি বেস্ট প্রোডাক্ট লেখা আমি দিলাম, তাহলে আমার এসইও বা আমার ওয়েবসাইটে যখন সার্চ করবে তখন এইটা আমরা সার্চ ইঞ্জিন করবে, এটা ক্রাউল করে নেবে। এভাবে আমরা যখন প্রোডাক্ট অ্যাড করবো, অ্যাড করার পরে সাবমিট বাটন, ডাটা দেওয়ার পর আমরা সাবমিট বাটন ক্লিক করলে সেটা আমাদের লিস্টে চলে আসবে। লিস্টে আসলে আমরা এখান থেকে যে পণ্যটা অ্যাড করে সেটা দেখতে পারবো, এবং আমরা চাইলে সেটা এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো। আশা করি আপনারা কীভাবে পণ্য অ্যাড করবেন সেটা আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।